সেকেন্ড কুইজে। আচ্ছা, এই মুন্নি কে? আপনাদের সাথে মুন্নি কে? মুন্নি নামে কেউ আছে আপনাদের সাথে? জি স্যার, জি স্যার আছে। আছে তো। আচ্ছা, ও বলতেছিল যে হচ্ছে ওর সাবমিট করতে নাকি কি প্রবলেম হচ্ছে। যে আমি বললাম যে ব্যাকআপ পোর্টালে সাবমিট করার জন্য, ও বলছে যে সেখানেও সমস্যা হচ্ছে। তো মানে অ্যান্সার স্ক্রিপ্ট গুলো বিএলসি তে থাকাটা সেফ। এই জন্য হচ্ছে আমি বলছি আপনাদেরকে যে মেইন লিংকে যদি সাবমিট করতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ব্যাকআপ পোর্টালটা ইউজ করবেন। কারণ বিএলসি তে থাকলে অ্যান্সার স্ক্রিপ্ট গুলো আমাদের জন্য ইভালুয়েট করা সহজ হয়, বাট আপনারা যখন মেইলে অ্যান্সার স্ক্রিপ্ট গুলো দিচ্ছেন, এগুলো মেইল চেক করা হয় না সব সময়, কারণ এত মেইলের মধ্যে কোথায় হারায় যায় খুঁজেও পাওয়া যায় না। তো যে যার জন্য হচ্ছে আমরা চাই সকল অ্যান্সার স্ক্রিপ্ট গুলো মেইলে থাকাটা ভালো। আমি তারপরেও দেখছি যে বেশ কিছু মেইল আমার কাছে আসছে, যে বেশ কিছু স্টুডেন্ট হচ্ছে মেইল করেছেন। তার মধ্যে হচ্ছে ইমন হোসেন 201 ব্যাচের, রাসেল আলী 201 ব্যাচের, তারপরে এখানে হচ্ছে 1 2 3 4, ওরা তো আপনাদের সাথেই না? জি স্যার। তারপরে হচ্ছে নাহিদা সুলতানা, জাকারিয়া আহমেদ। এই কয়টা অ্যান্সার স্ক্রিপ্ট আমাকে ওরা মেইল করছে। তো আপনারা যারা মেইল করছেন তাদের সাজেশন হচ্ছে আপনারা একটু কাইন্ডলি ব্যাকআপ পোর্টাল যেটা আছে ব্যাকআপ পোর্টালটাতে সাবমিট করে দিন, এটা আমার জন্য একটু ভালো হবে। তো আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? জি স্যার, শুরু করুন। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর যারা জয়েন করেছেন তারা হচ্ছে চ্যাট লিস্ট আইডি গুলা দিয়ে দিবেন। আরেকটা ব্যাপার, আপনাদের মধ্যে কেউ কি এখনো আছে যে যার রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই? এরকম কেউ আছে যার রেজিস্ট্রেশন এখনো কমপ্লিট হয় নাই? আচ্ছা, নাই। ওকে, ফাইন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই? জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে আমাদের সেমিস্টারের লাস্টের দিকে চলে আসছি। সেটা হচ্ছে আমরা শুরুতে বলছিলাম যে আমাদের এই মাইক্রো প্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং কোর্সের হচ্ছে 3টা পার্ট। একটা হচ্ছে মাইক্রো প্রসেসর, যেটা আমরা ইন্টারনাল আর্কিটেকচার দেখছিলাম 8085 এর জন্য আর 8086 এর জন্য। সেকেন্ড পার্ট ছিল যে আমাদের 8086 এনভায়রনমেন্টে কাজ করার জন্য তার ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানতে হবে, যার জন্য আমরা শিখলাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সেখানটাতে আমরা কিভাবে প্রোগ্রাম করতে হবে, কিভাবে কমান্ড অথবা ইনস্ট্রাকশন লিখতে হবে, কোন কাজের জন্য আমরা কোন ইনস্ট্রাকশন ইউজ করবো, সেগুলো নিয়ে আমরা মোটামুটি স্টাডি করেছিলাম। এরপর আরেকটা পার্ট হচ্ছে আমাদের ইন্টারফেসিং। এখন ইন্টারফেসিং বলতে আসলে আমরা কি বুঝি? ইন্টারফেসিং মানে হচ্ছে যে আপনি মাইক্রো প্রসেসর সিস্টেমের সাথে আউটসাইড ওয়ার্ল্ডের কমিউনিকেট করাবেন। যে সাপোজ আমি হচ্ছে মাইক্রো প্রসেসরের মাধ্যমে আমি আমার রুমের লাইট ফ্যান কন্ট্রোল করব, স্পিড কন্ট্রোল করব, এসি কন্ট্রোল করব, অথবা কিবোর্ড মোটর ইন্টারফেস করব। এই ধরনের বেশ কিছু আমরা রিয়েল লাইফ এক্সাম্পল বা কাজগুলো আমরা মাইক্রো প্রসেসরের মাধ্যমে কন্ট্রোল করতে চাচ্ছি। এখন মাইক্রো প্রসেসরের মাধ্যমে সরাসরি তো আমি মাইক্রো প্রসেসরের সাথে একটা ফ্যানের সুইচ কানেক্ট করে দিতে পারি না, অথবা রুমের টেম্পারেচার মনিটর করার জন্য সেই কাজটা আমরা সরাসরি মাইক্রো প্রসেসরের মাধ্যমে করতে পারি না। আমরা কি করতে পারি? আমরা মাইক্রো প্রসেসর এনভায়রনমেন্টে প্রোগ্রাম লিখতে পারি, রান করতে পারি, এই কাজগুলো করতে পারি। এখন এই প্রসেসরের মাধ্যমে যদি আমরা আউটসাইড ওয়ার্ল্ড মানে যে এক্সাম্পলগুলো দেওয়া হইলো, এই ওয়ার্ল্ডটার সাথে আমাদের কমিউনিকেট করতে হবে। এখন কমিউনিকেট করতে গেলে আমরা সরাসরি প্রসেসরের মাধ্যমে কমিউনিকেট করতে পারি না, বা মাঝখানে একটা মিডিয়ার দরকার পড়ে, যে মিডিয়ার মাধ্যমে আমরা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করব মাইক্রো প্রসেসরের মাধ্যমে। এই যে আউটসাইড ওয়ার্ল্ড এবং হচ্ছে মাইক্রো প্রসেসর, এই দুইটাকে যে ইন্টারফেস করে তাকেই আমরা বলে থাকি ইন্টারফেসিং ডিভাইস। এবং পার্টিকুলার একটা ইন্টারফেসিং ডিভাইস আমরা পড়বো 8255, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি পিপিআই অথবা প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। তো এটার মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে মোটর স্পিড কন্ট্রোল করতে পারি অথবা কিবোর্ড ইন্টারফেস করতে পারি, এই ধরনের কিছু প্রবলেম আমরা আসলে এই জায়গাটাতে দেখব। এখন আসি যে যেহেতু আমাদের 8086 প্রসেসরটা যখন আমরা পড়ছিলাম তার একটা ইন্টারনাল আর্কিটেকচার ছিল, যে তার মধ্যে আসলে কি কি আছে, যেটা আমরা দেখছিলাম যে দুইটা ইউনিট, বাস ইন্টারফেস ইউনিট, এক্সিকিউশন ইউনিট, তারপর হচ্ছে সেখানে কিছু জেনারেল পারপাস রেজিস্টার ছিল, ফ্ল্যাগ রেজিস্টার ছিল,
পয়েন্টার রেজিস্টার ছিল, অ্যাড্রেস অ্যাড্রেস ছিল, বেশ অনেক কিছু জিনিসপত্র ছিল তার ইন্টারনাল আর্কিটেকচারে। সিমিলারলি আমরা 8255 এরও ইন্টারনাল আর্কিটেকচারে কি কি জিনিসপত্র আছে সেই জিনিসটা দেখবো। এরপরে আসি যে 8255 যেহেতু আমাদের একটা মিডিয়া হিসাবে কাজ করবে, আউটসাইড ওয়ার্ল্ড আর হচ্ছে মাইক্রোপ্রসেসরের মাঝখানে সে একটা মিডিয়া হিসাবে কাজ করবে। তো সেই মিডিয়াটার তার কিছু পোর্ট থাকবে, যে পোর্টের মধ্যে ডাটা ইনপুটে যাবে, ডাটা আউটপুটে যাবে, ডাটা ইনপুট হবে অথবা ডাটা আউটপুটে যাবে। তো সেইটা কিভাবে করতে পারি, এটাকে আমরা নাম বলতেছি হচ্ছে পিপিআই বা প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। এটাকে প্রোগ্রামেবল বলার কারণ হচ্ছে আমরা ইউজার যারা আছি বা আমরা প্রোগ্রামার যারা আছি, আমরা এটাকে প্রোগ্রাম করে বা প্রি প্রোগ্রাম সেট করে দিতে পারি যে তুমি এই পোর্টটাকে ইনপুট হিসাবে কাজ করাবা, এই পোর্টটাকে তুমি আউটপুট হিসাবে কাজ করাবা, তুমি এই মুডে কাজ করবে। এখানে কতগুলো মুড দেখবো আমরা, সেই মুডে তুমি কাজ করবে। এরকম বেশ কিছু কন্ট্রোলিং এর কাজগুলো আমরা আসলে এই জায়গাটাতে করতে পারি। এখন কন্ট্রোল করতে হলে আমাদেরকে তো একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে, তাই না? যে কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে কভার করতে পারবো যে তুমি এইভাবে এইভাবে অপারেশনে যাবা বা এইভাবে তুমি ডাটাগুলো নিয়ে অপারেট করবা অথবা কন্ট্রোল করবা। তো আমাদের এখানে দেখেন আজকের লেকচারের কন্টেন্ট গুলো দেখি, যে আমরা প্রথমে দেখবো যে কি কি ওয়েতে ডাটা ট্রান্সফার করা যায়। ডাটা দুইটা ওয়েতে ট্রান্সফার করা যায়, একটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সফার আর একটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সফার। তো আমরা এখানে প্যারালাল ওয়েতে ডাটা কিভাবে ট্রান্সফার হয় সেটা দেখবো। আর একটা হচ্ছে 8255 তার ইন্টারনাল আর্কিটেকচার এবং পিন কানেকশনটা দেখবো। তারপর হচ্ছে এই 8255 কে আমরা রিয়েল লাইফে ইউজ করার জন্য অথবা তার মাধ্যমে যদি আউটসাইড ওয়ার্ল্ড কন্ট্রোল করতে চাই, তখন তার জন্য একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতে হয়। সেই কন্ট্রোল ওয়ার্ডটা কিভাবে লিখতে হয় সেই জিনিসটা আমরা এখানে জানবো, এবং হচ্ছে ইনপুট এবং আউটপুট ইনস্ট্রাকশন সম্পর্কে জানবো। আমাদের এই মডিউলের আন্ডারে এই 5টা টপিকই আমরা কভার করব। আচ্ছা, এখন আমাদেরকে বলেন, যদি আমরা 8086 এর সাথে 8255 এর ইন্টারফেস করতে চাই, তাহলে অবভিয়াসলি 8086 থেকে কিছু ওয়্যার অথবা কানেকশন এসে কোথায় ঢুকবে? 8085 8255, তাই না? জি স্যার 8255 এ ঢুকবে। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি স্যার ওকে আচ্ছা, তো আমাদের ব্যাপারটা হচ্ছে এইরকম, যে আমাদের এইখানে আমাদের আছে 8086 8086 প্রসেসরটা আমাদের এইখানটাতে আছে, যার মাধ্যমে আমরা এখানে একটা আউটসাইড ওয়ার্ল্ড আছে। আউটসাইড ওয়ার্ল্ড বলতে হচ্ছে সাপোজ আপনি আপনার রুমকে চিন্তা করেন, ঠিক আছে, আপনার রুম। তাহলে রুমের কি কন্ট্রোল করতে চাই, কন্ট্রোল করতে হলে আমাদেরকে ডাটার দরকার পড়বে, যে কি ডাটা আছে তার উপরে ডিপেন্ড করে আমরা কি কন্ট্রোল করতে চাই সেটা। এর মাঝখানে যে মিডিয়াটা থাকবে সেটাই হচ্ছে আমাদের পিপিআই বা প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস অথবা 8255। তাহলে এখন খেয়াল করেন যে এইখান হ্যালো স্যার তো মিউট করা নাকি? হয়তো নেটওয়ার্কের সমস্যা আছে
সবাই কি আছো? আছি তো। স্যার আসে নাই? কি অবস্থা? এই রেকর্ড চলতেছে। স্যারের নেটওয়ার্কের সমস্যা, মানে স্যার একটু পরে আসবে, রেকর্ড চলতেছে। কেউ হ্যাঁ ওই একটু থাকলে ভালো হয় আর কি। হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা সরি, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তো, যার জন্য আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। সবাই আছে না চলে গেছে আবার? জি স্যার, সবাই আছি স্যার, সমস্যা নেই। কন্টিনিউ করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আবার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা জি স্যার দেখাবো। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে আমরা আসলে 8085 এর মাধ্যমে, সরি 8086 এর মাধ্যমে হচ্ছে আমরা আউটসাইড ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করব। মাঝখানে যে মিডিয়াটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, অথবা আমরা এটার পার্টিকুলার 8255 কে স্টাডি করব এই জায়গাটাতে। এখন অবভিয়াসলি আমাদের হচ্ছে 8086 এর সাথে এই প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেসের কোনো কানেকশনের দরকার পড়বে, বা কোনো কানেকশন বা কোনো পিন ডায়াগ্রাম এখানে আসবে, কোনো পিন কানেকশন। যেহেতু আমরা দেখছিলাম 8086 এর অ্যাড্রেস বাস আছে, তাই না? অ্যাড্রেস বাস কত বিটের ছিল? 8086 এর অ্যাড্রেস বাস কত ছিল? কত বিটের ছিল? 20 বিট। 20 বিটের 20 হবে। ছিল। তো আমরা দেখব যে এই প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস তার হচ্ছে টোটাল 3টা পোর্ট। এখানে টোটাল 3টা পোর্ট থাকে, পোর্ট এ, পোর্ট বি আর হচ্ছে পোর্ট সি। এই 3টা পোর্টকে আমরা যদি কন্ট্রোল করতে চাই বা চুজ করতে চাই, তাহলে আমাদের কয়টা বিটের দরকার পড়বে? সাপোজ যদি আপনার হাতে 0 আর 1 থাকতো, তাহলে 0 আর 1 দিয়ে আপনি কয়টা পোর্টকে চুজ করতে পারতেন? যে সাপোজ 0 মানে পোর্ট এ আর 1 মানে হচ্ছে পোর্ট বি, তাহলে দুইটা বিট দিয়ে আপনি কি 0 আর 1 কে দিয়ে আমরা দুইটার বেশি পোর্ট কি চুজ করতে পারবো? স্যার 0 আর 1 কে দুইটা বিট নিয়ে না স্যার শুধু হবে না। 0 আর 1, 0 একটা আর হচ্ছে 1 একটা, এই দুইটাকে দিয়ে আমরা হচ্ছে 3টা পোর্টকে চুজ করতে পারবো না। যদি আমরা দুইটা বিট নেই একসাথে, যদি দুইটা বিট নেই, তাহলে ধরে নিলাম যে 0 0 মানে হচ্ছে আমাদের পোর্ট এ, আর 0 1 মানে হচ্ছে আমাদের পোর্ট বি, 1 0 মানে হচ্ছে পোর্ট সি, এবং বাকি আরেকটা থাকে সেটা হচ্ছে আমরা 1 1। এটা কাজ হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড, যেটা আমরা কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারে সেভ করবো, সেই কন্ট্রোল ওয়ার্ডটাকে চুজ করার জন্য। তাহলে খেয়াল করেন, এই যে কোন পোর্টটা আমরা কখন চুজ করব সেইটা ডিপেন্ড করে হচ্ছে 8086 থেকে যে 3টা লাইন আসবে সেই 3টা লাইনের মাধ্যমে, বা 2টা লাইন আসবে 2টা লাইনের মাধ্যমে। যে লাইনগুলো আসবে, সাপোজ আমরা 2টা নিয়ে কাজ করলেই হবে, যেহেতু 2টা বিটের মাধ্যমে আমরা চুজ করতে পারি। তাহলে 8086 এর যে অ্যাড্রেস বাসগুলো ছিল বা অ্যাড্রেসের যে লাইনগুলো ছিল, সেখান থেকে 2টা লাইন এসে ঢুকবে হচ্ছে আমাদের 8255 এ। সেই 2টা লাইনের মাধ্যমে আমরা চুজ করব এই 3টা পোর্টের যে কোনো একটা, যে কোন পোর্টটাকে আমরা ইনপুট হিসেবে ডিক্লেয়ার করতে চাই, কোন পোর্টটাকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে চাই। ঠিক আছে? তো এই স্যার পোর্ট কাজগুলো বলতে কি এখানে স্যার পিনটা বোঝাইতাছে আইছে?
এটা হচ্ছে টোটাল 24 পিনের একটা আইসি। এই 8255 এটা হচ্ছে 24 পিনের আইসি। তাহলে 24 পিনকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি তাহলে কত পিন করে পাবো? 24 পিনকে যদি তিনটা পোর্টে ভাগ করে দিই তাহলে 8টা করে পিন পাবো না প্রতিটা পোর্টে? জি স্যার। এখন এই যে প্রতিটা পিনকে, এখন পিন দিয়ে তো আমরা চাইলে ডাটা ইনপুটও নিতে পারি অথবা পিন থেকে ডাটা আউটপুটও নিতে পারি। এখন কোন পোর্টের পিনগুলোকে আমরা ইনপুট হিসেবে ইউজ করব এবং কোন পোর্টকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করব সেটা আমরা কন্ট্রোল করব এই যে 8086 এর যে প্রোগ্রামটা আমরা লিখব সেই প্রোগ্রামের মাধ্যমে। বুঝতে পারছি? জি আমরা স্যার। দেখি সামনে আগাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রথমে দেখি যে স্লাইডটা ফলো করব আমরা। এখানে দেখেন 8255 আমরা প্রথমে দেখি যে প্যারালাল ওয়েতে ডাটা ট্রান্সফার হয়। প্যারালাল ওয়ে, আচ্ছা একটু একটা মিনিট। হ্যালো। জি স্যার। আচ্ছা, তো আমরা প্রথমে আসি হচ্ছে প্যারালাল ওয়েতে ডাটা ট্রান্সফার সেই মেকানিজমটা। আচ্ছা আমরা দেখি যে সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট আমরা তো সবাই অনেক পরিচিত। যে সিরিজ সার্কিট মানে হচ্ছে একটা লাইন বরাবর হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে, আর প্যারালাল সার্কিট মানে সেখানে মাল্টিপল পথ থাকবে। এখন সিরিজ সার্কিটে দেখেন যদি আমরা সিরিজ ওয়েতে ডাটাটা ট্রান্সফার করতে চাই, সাপোজ 5টা ডাটা আমরা ট্রান্সফার করি, তাহলে 1 নাম্বার ডাটাটা ট্রান্সফার হবে, তার পেছনে 2 নাম্বারটা, তার পেছনে 3 নাম্বারটা, তার পেছনে 4 নাম্বার, এবার 5 নাম্বার। তাহলে আবার প্যারালাল ওয়েতে যখন ডাটা ট্রান্সফার হবে সেখানে 5টা লাইন আছে, তাহলে 5টা লাইন বরাবর একটা লাইনে চলে গেল 1, আরেকটাতে 2, আরেকটাতে 3, এবার 5টা চলে গেল। তাহলে সিরিজ ওয়েতে ডাটাটা যখন ট্রান্সফার হচ্ছে আর প্যারালাল ওয়েতে ডাটাটা যখন ট্রান্সফার হচ্ছে, এই দুইটার পসিবল অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে? তাই কিছু বলতে পারবো? প্যারালাল যেটা ওটার স্পিডটা বেশি হবে আর কি। এক্স্যাক্টলি, একটাতে প্যারালাল ট্রান্সফারে, হ্যাঁ প্যারালাল ট্রান্সফারে আমাদের ডাটা ট্রান্সফারের স্পিড অনেক বেশি হবে আর সিরিজে স্পিডটা কম হবে। আবার সিরিজে যদি কোনো কারণে ওই একটা লাইনই ডিসকানেক্ট হয়ে যায় তাহলে ডাটা ট্রান্সফার বন্ধ। আর প্যারালালে যদি আমাদের একটা লাইন ডিসকানেক্ট হয়ও আমরা অন্য যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর মাধ্যমে কি করতে পারবো? ডাটাটা ট্রান্সফারের কাজটা করতে পারবো। এখন এই যে প্যারালাল ওয়েতে ডাটা ট্রান্সফার হচ্ছে, এই ডাটা ট্রান্সফারের কতগুলা মুড আছে। যে একটা হচ্ছে সিম্পল আউটপুট, যে ডাটাটা ইনপুটে আসছে সেই ডাটাটাই আমরা আউটপুটে পাঠিয়ে দিচ্ছি। দেখেন যে এখানে প্রথম মেকানিজমটা দেয়া আছে এ, যে ডাটাটা ইনপুটে আসতেছে এই লাইন বরাবর, তারপর এই লাইনটা যখন লো হয়ে যাচ্ছে, উপরে মানে হাই, নিচে মানে হচ্ছে লো, লো যখন হয়ে যাচ্ছে তখন আবার ডাটাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে আউটপুটে। তাহলে যখন ইনপুট হাই তখন আউটপুট লো, আবার যখন ইনপুট লো তখন আউটপুট হাই। এটার মানে হচ্ছে যে ইনপুটের ডাটাটা আউটপুটে ট্রান্সফার হয়ে যাচ্ছে সিম্পল ওয়েতে। আরেকটা আছে যে সিম্পল স্ট্রোব ইনপুট আউটপুট। এখানে একটা স্ট্রোব সিগন্যাল আছে, যে স্ট্রোব সিগন্যালের মাধ্যমে আমরা একটু কন্ট্রোল করার চেষ্টা করি। স্ট্রোব সিগন্যালের মাধ্যমে ডাটাটা ট্রান্সফার হচ্ছে, যে নতুন একটা সিগন্যাল। তো এখানে আমাদের আগের মতোই ডাটা ট্রান্সফারে শুধুমাত্র স্ট্রোব সিগন্যালের মাধ্যমে আমরা ডাটাটা ট্রান্সফার করে থাকি। এরপর আরেকটা আছে যে সিঙ্গেল হ্যান্ডশেক ইনপুট আউটপুট। আচ্ছা হ্যান্ডশেক মেকানিজমটা একটু বলে নিই। যে আমি আপনার সাথে দেখা হইলো, তারপরে কি করি যে আমি হ্যান্ডশেক করি একজন আরেকজনের সাথে, তারপরে জিজ্ঞাসা করি আপনার কি অবস্থা, আপনি জিজ্ঞাসা করেন আমার কি অবস্থা। তো এটা আমরা রিয়েল লাইফে করে থাকি। এখন আমাদের এই 8086 এ যখন ডাটা ট্রান্সফারের কাজটা হচ্ছে, তো আমি তো ডাটাটাকে আউটপুট ডিভাইসের সাথে ট্রান্সফার বা কমিউনিকেট করব। তো প্রথমে তাকে জিজ্ঞাসা করতে হয় যে তুমি কি ডাটাটা নেয়ার জন্য অ্যাভেলেবেল কিনা। তখন সে একটা ফিডব্যাক দিবে যে হ্যাঁ আমি অ্যাভেলেবেল আছি, তুমি ডাটাটা ট্রান্সফার করতে পারো। তখন হচ্ছে ডাটাটা ট্রান্সফার হওয়া শুরু করবে। যে আমরা পেন ড্রাইভে যখন ডাটা ট্রান্সফার করি তখন আমরা ফাইলটাকে যখন সেন্ড করি তখন প্রথমে দেখবে যে পেন ড্রাইভে সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা। যদি দেখে যে সাফিসিয়েন্ট জায়গা আছে তখন আমাদের পিসি থেকে ডাটাটা পেন ড্রাইভে শিফট হচ্ছে বা কপি হচ্ছে। আর যদি পেন ড্রাইভে জায়গাটা না থাকে তখন পেন ড্রাইভে একটা ফিডব্যাক সিগন্যাল দেয়, যে যেটাতে আমরা বলছি যে নট অ্যাভেলেবেল স্পেস, এরকম কিছু একটা লেখা আসে, বা সাফিসিয়েন্ট স্পেস। তো এই যে মেকানিজমটা এখানে কিন্তু হ্যান্ডশেকের মাধ্যমে কাজটা হচ্ছে, যে তুমি ওকে জিজ্ঞাসা করছো তোমার কি অবস্থা, সে আবার তোমাকে একটা ফিডব্যাক দিচ্ছে। তো সিঙ্গেল হ্যান্ডশেক ইনপুট আউটপুট এখানে শুধুমাত্র একটা দিক থেকে হ্যান্ডশেকিং মেকানিজমটা হয়, আরেক জায়গা থেকে ফিডব্যাকটা নেওয়া হয় না।
তো এখানে দেখেন আগের মতো একটা স্টপ সিগন্যাল আছে, আর একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল আছে, যেটা হচ্ছে এসসিকে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করলাম। যে স্টপ সিগন্যালটা যখন লো তখন হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা হচ্ছে হাই। তাহলে অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা যখন হাই তখনই হচ্ছে ডাটাটা ট্রান্সফার হচ্ছে। অ্যাকনলেজমেন্ট সিগন্যাল মানে হচ্ছে কি, সে আমাকে বলছে যে আমি ডাটা ট্রান্সফার করার জন্য অ্যাভেলেবেল আছে। আর ডাবল হ্যান্ডশেক ইনপুট আউটপুট, সেটার মানে হচ্ছে আমাদের উভয় ডিরেকশন থেকে আসবে হ্যান্ডশেকিং মেকানিজমটা, যে সেও তাকে জিজ্ঞাসা করবে কি অবস্থা বা তোমার ডাটা নেয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, সে আবার সাথে সাথে ফিডব্যাক দিবে, দেওয়ার পরে ফাইনালি ডাটা ট্রান্সফারের কাজ হবে। এখানে এই জন্য আমাদের উভয় ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারতেছি, যে ইনপুট এবং আউটপুট দুইটাকেই কন্ট্রোল করতে পারতেছি। তো আমাদের পরীক্ষায় যদি আসে যে প্যারালাল ডাটা ট্রান্সফারের যে মেকানিজমটা, সেই মেকানিজমটা এক্সপ্লেন কর, তখন আমরা এই চারটার নাম লিখে এই ফিগারগুলো ড্র করতে হবে। এর জন্য হচ্ছে সিম্পল ইনপুট আউটপুট, বি হচ্ছে সিম্পল স্ট্রোব ইনপুট আউটপুট, আর সিঙ্গেল হ্যান্ডশেক, আর হচ্ছে ডাবল হ্যান্ডশেক। আর এইখানে হচ্ছে যেই ফিগারটা আমরা ড্র করছিলাম, একটা হচ্ছে এই যে বাঁ পাশে হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর সিস্টেম, যেটা হচ্ছে 8085 অথবা 8086, আর এখানে হচ্ছে পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস মানে আপনার প্রিন্টার হইতে পারে, মডেম হইতে পারে, অথবা পেন ড্রাইভ হতে পারে, অথবা আউটসাইড যে ওয়াল ইনপুট আউটপুট ডিভাইসগুলো। হ্যাঁ, ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো সেগুলো হইতে পারে পেরিফেরাল ডিভাইসগুলো। আর এইখানে মাঝখানে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের এই 8255 অথবা প্রোগ্রামেবল পেরিফেরাল, হ্যাঁ পিপিআই, এটা হচ্ছে আমাদের মাঝখানে সিগন্যালটা। তো এখানে দেখেন একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল, একটা হচ্ছে স্ট্রব সিগন্যাল। অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা যাবে হচ্ছে পেরিফেরাল থেকে আউটসাইড ডিভাইসে, আর আউটসাইড ডিভাইস থেকে যাবে হচ্ছে আমাদের স্ট্রব সিগন্যালটা পোর্ট ডিভাইসে। তো এগুলো আমরা জাস্ট জানার জন্য, একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। তো আমরা এখানে জাস্ট খেয়াল রাখি যে চারটা মোড। ইউএসবিটাও কি স্যার পেরিফেরাল ডিভাইসের মতো পড়ে? হ্যাঁ, ইউএসবিটা পেরিফেরাল ডিভাইসের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে দেখি আমরা পরের স্লাইডে দেখেন আমাদের প্রত্যেকটা ডিভাইসেরই কিছু ফিচার থাকে। হ্যাঁ, কিছু ফিচার থাকে যে আমরা এই ডিভাইসটা কেন চুজ করতেছি, তার অ্যাডভান্টেজটা কি। তো এখানে সেই কথাগুলো বলা আছে যে আমরা 8255 যেটাকে অলরেডি জানি, এটা একটা প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস অথবা পিপিআই। এটা কি কাজে ইউজ করা হয়? এটা হচ্ছে জেনারেল পারপোজ ইনপুট আউটপুট ইন্টারফেস। যে আমাদের কোনো ইনপুট আউটপুট ইন্টারফেসিং এর যদি দরকার পড়ে, তখন হচ্ছে আমরা 8255 এটাকে ইউজ করে থাকবো। তারপরে বলছে কি যে কথাগুলো আমরা অলরেডি বলছিলাম, যে কানেক্টস পেরিফেরাল ইকুইপমেন্ট, যে আউটসাইড যে ওয়ালকে, সেই ওয়ালকে আমরা হচ্ছে মাইক্রো প্রসেসরের যে সিস্টেম বাস আছে, ওই যে ডাটা বাস, অ্যাড্রেস বাস, সেই অ্যাড্রেস বাসের সাথে কানেক্ট করি কার মাধ্যমে? 8255 এর মাধ্যমে অথবা পিপিআই এর মাধ্যমে। আর এখানে কোনো এক্সটার্নাল লজিক আমাদের দরকার পড়ে না এই ইন্টারফেসিং ডিভাইসের জন্য বা পেরিফেরাল ডিভাইসের জন্য। এটা হচ্ছে তার কিছু ফিচার বলা আছে। এরপরে যেটা আরো কিছু ফিচার বলা আছে, যে এটা হচ্ছে টোটাল 8 বিটের কতগুলো 3টা পোর্ট থাকে, যেটা আমরা বললাম যে পোর্ট এ, পোর্ট বি, আর হচ্ছে পোর্ট সি। টোটাল হচ্ছে এটা 24 পিনের একটা আইসি, 24 পিনের একটা কমপ্লিট প্যাকেজ অথবা আইসি। এই 24 পিনকে আমরা হচ্ছে 3টা গ্রুপে ভাগ করি, একটা হচ্ছে পোর্ট এ, একটা হচ্ছে পোর্ট বি, আর একটা হচ্ছে পোর্ট সি। তাহলে প্রতি গ্রুপে কয়টা করে যাবে? প্রতি গ্রুপে হচ্ছে আমরা কয়টা করে পাবো স্যার? 8টা করে। 8টা করে পাবো। তাহলে এটা টোটাল 24 পিনের আইসি। এখানে পোর্ট হচ্ছে 3টা, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, এবং প্রত্যেকটা পোর্টে পিন সংখ্যা হচ্ছে 8টা। আর এটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এটা কয়েকটা মুডে কাজ করতে পারে। এই যে এই জায়গাটাতে যে 4টা মুড, এই 4টা মুডের মধ্যে সে 3টা মুডে কাজ করতে পারে। একটা মুড হচ্ছে যে মুড 0 অথবা সিম্পল ইনপুট আউটপুট মুড, আরেকটা হচ্ছে মুড 1 যেটা হচ্ছে স্ট্রব ইনপুট আউটপুট মুড, আরেকটা হচ্ছে মুড 2 যেটা হচ্ছে বাই ডিরেকশনাল হ্যান্ডশেকিং মেকানিজম, বা উইথ লাস্টের যেটা ছিল বাই ডিরেকশনাল হ্যান্ডশেকিং মেকানিজমের মাধ্যমে সে কাজ করতে পারে। তাহলে এখানে আমরা যদি সামারি দাঁড় করাই যে 8255 হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস। এটার কাজ হচ্ছে কি আউটসাইড পেরিফেরাল ডিভাইসকে 8086 এর সিস্টেম বাসের সাথে কানেক্ট করা। আর এটা হচ্ছে টোটাল 24 পিনের একটা আইসি, আর টোটাল 3টা পোর্ট থাকে, প্রতিটা পোর্টের সাইজ হচ্ছে 8 বিট করে। আর এটা 3টা মুডে কাজ করতে পারে। একটা হচ্ছে মুড 0 যেটা হচ্ছে সিম্পল ইনপুট আউটপুট মুড, আরেকটা হচ্ছে মুড 1 যেটা হচ্ছে স্টপ ইনপুট আউটপুট মুড, আরেকটা হচ্ছে মুড 2 যেটা হচ্ছে বাই ডিরেকশনাল হ্যান্ডশেকিং মেকানিজম মুড। এবার আমরা তার ইন্টারনাল আর্কিটেকচারটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, এবার আমরা হচ্ছে যতটুকু কথা বলছি সেই কথাটাকে আমরা ফিগারের সাথে একটু রিলেট করার চেষ্টা করি। আমরা বলছিলাম এখানে টোটাল 3টা পোর্ট থাকে, একটা হচ্ছে পোর্ট এ, পোর্ট বি,
পোর্ট সি। তাহলে খেয়াল করি এখানে দেখেন যে পোর্ট এ নিচে লেখা আছে 8, মানে হচ্ছে পোর্ট এর সাইজ হচ্ছে 8 বিট। আর এখানে লেখা আছে দেখেন পোর্ট বি, তার নিচে লেখা আছে 8, তার মানে তার সাইজ হচ্ছে 8 বিট। আর এখানে দেখেন পোর্ট সি লেখা আছে নিচে লোয়ার 4 বিট। আর এখানেও লেখা আছে পোর্ট সি আপার 4 বিট। তাহলে লোয়ার 4 বিট এবং আপার 4 বিট মিলে কত বিট হয় সি পোর্টের? স্যার 8 বিট হবে। 8 বিট হবে। এবং এই যে তিনটা পোর্টকে টোটাল দুইটা গ্রুপে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এ এর মধ্যে কি আছে? গ্রুপ এ এর মধ্যে হচ্ছে আমাদের পোর্ট এ আছে আর সি এর আপার যে অংশটুকু সেই 4 বিট আছে। তাহলে গ্রুপ এ এর অংশ হচ্ছে আমাদের পোর্ট এর 8 বিট আর সি পোর্টের আপার 4 বিট। আর গ্রুপ বি তে কে আছে? গ্রুপ বি তে হচ্ছে আমাদের পোর্ট বি পুরোটাই আছে আর হচ্ছে সি এর লোয়ার যে 4 বিট সেগুলাই আছে। আর এখানে দেখেন যে আমরা ডাটা বাস সবসময় ইউনিডিরেকশনাল হয় নাকি বাই ডিরেকশনাল হয়? বাই ডিরেকশনাল। বাই ডিরেকশনাল। Unidirectional। আমরা এখানে ডিরেকশনটা বাই ডিরেকশন। ডাটা বাস হচ্ছে বাই ডিরেকশনাল আর অ্যাড্রেস বাস হয় ইউনিডিরেকশনাল। এখানে যেহেতু এটা ডাটা বাসের মতো কাজ করবে বা ডাটাটা ইনপুট এবং আউটপুট দুই ডিরেকশনেই যাবে, এই জন্য এটা ডিরেকশনটা বাই ডিরেকশনাল দিলাম। আর আইও মানে তো বুঝি ইনপুট আউটপুট। আর PA7 থেকে PA0 এটার মানে হচ্ছে পি মানে হচ্ছে পোর্ট, এ মানে হচ্ছে কোন পোর্ট সেটা মানে এ পোর্ট, আর 0 মানে হচ্ছে 0 নাম্বার বিট। তার মানে PA0 থেকে শুরু করে PA7, কারণ হচ্ছে টোটাল এটার সাইজ হচ্ছে 8 বিট। তাহলে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত এটার 8 বিট। সিমিলারলি হচ্ছে আমাদের বি পোর্টের জন্য PB7 থেকে PB0 মানে 0 থেকে 7 পর্যন্ত টোটাল 8 বিট। আর বাকি হচ্ছে দেখেন সি পোর্টের হচ্ছে লোয়ার যেগুলা, সেটাকে আমরা বলছি 0 থেকে 3 পর্যন্ত 4 বিট, সেটা হচ্ছে আমাদের সি লোয়ার। আর 4 থেকে 7 সেইখানেও আমাদের 4 বিট, সেটাতে আমরা বলছি সি আপার। তাহলে পোর্টগুলা কি সবাই বুঝতে পারছি? পোর্টগুলা একটু রেসপন্স করতে হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার রিড রেটটা কি স্যার বলছিলেন? এটা স্যার শুনিনি। না না সেগুলো বলিনি, সেগুলো জাস্ট আমি পোর্টগুলো নিয়ে কথা বলছি যে কোন পোর্টের বিট সংখ্যা জি কত। স্যার, পোর্টগুলো স্যার বুঝতে পারছি। আচ্ছা এবার আমরা আসি, যেহেতু আমাদের প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা বা আমরা গ্রুপ করে ফেলছি যে গ্রুপ এ আর হচ্ছে গ্রুপ বি। এখন প্রত্যেকটা গ্রুপকে আমাদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে একটা ব্লক রাখলাম যেটা নাম দিলাম হচ্ছে গ্রুপ এ কন্ট্রোল। এখান থেকে দুইটা লাইন বের হয়ে চলে গেল কিসে, যে গ্রুপ এ তে কে কে আছে। এখান থেকে একটা লাইন বের হয়ে আমাদের চলে আসলো গ্রুপ এ এর পোর্ট এ তে, আর এখান থেকে আরেকটা লাইন বের হয়ে চলে গেল গ্রুপ এ এর সি আপার অংশে। তার মানে এখান থেকে আমরা এই পোর্ট দুইটাকে কন্ট্রোল করব। আর এখানে আরেকটা ব্লক রাখলাম আমরা হচ্ছে, সেটা হচ্ছে গ্রুপ বি কন্ট্রোল। সেখান থেকে একটা লাইন চলে গেল পোর্ট বি তে, আরেকটা লাইন চলে গেল আমাদের পোর্ট সি এর লোয়ার 4 বিটে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটাকে দুইটাকে কন্ট্রোল করব। আর এখান থেকে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিড রাইট। রিড রাইট মানে কি, আমরা এখানে ডাটা রিড অথবা রাইট অপারেশন পারফর্ম করতে পারি, সেটা আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হচ্ছে A1 আর হচ্ছে A0। এই যে এইখানকার যে A1 আর A0, এই A1 আর A0 কোনটা কেউ কিছু বলতে পারবো? এই যে এই A1 আর A0 কোথা থেকে আসছে? স্যার অ্যাড্রেস বাস হতে আসছে। এটা প্রসেসর থেকে। এটা হচ্ছে আমাদের 8086 এর অ্যাড্রেস বাস থেকে আসছে। জি স্যার। সাপোজ এটা হচ্ছে আমাদের সেই A1 আর এটা হচ্ছে আমাদের সেই A0। এই A1 আর A0 বের হয়ে কোথায় আসছে? একটু স্যার পেরিফেরাল ডিভাইসে। পেরিফেরাল ডিভাইস হচ্ছে এটা। পেরিফেরাল আমরা হচ্ছে এটা ইন্টারফেসিং ডিভাইস বলি, এগুলো হচ্ছে পেরিফেরাল ডিভাইস। আচ্ছা জি স্যার। ইন্টারফেসিং ডিভাইস আসছে 8255 এ। হ্যাঁ 8255 আসছে। তাহলে এখন আমাদের কাজ কি, এই দুইটা বিটের মাধ্যমে অথবা এই দুইটা পিনের মাধ্যমে কন্ট্রোল করব কাকে? এই তিনটা পোর্টকে আমাদের প্রথমে চুজ করতে হবে। তা আমরা ধরে নিলাম যে A1 আর A0, এটাকে আমরা ধরে নিলাম। আচ্ছা এখানে স্লাইডে দেখে নিই কোনটাকে কি ধরা হয়েছে। A1 আর A0 এটাকে আমরা ধরে নিই হচ্ছে A1। এটা চুজ করাটা আপনার উপর, আপনার হাতে, এটার কোনো মানে পার্টিকুলার বাধ্যবাধকতা নাই। আমরা জাস্ট খেয়াল রাখবো এখানে যে পিন দুইটা আসছে 8086 এর মাধ্যমে, তার মাধ্যমে আমরা কিভাবে পোর্টগুলোকে সিলেক্ট করতে পারি সেটা আমরা দেখব। তাহলে A1 আর A0 এই দুইটা এখান থেকে লাইন আসে, তার ভ্যালু হচ্ছে পসিবল ভ্যালু 00 হতে পারে, 01 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে। তাহলে এই 00 মানে আমরা ধরে নিই হচ্ছে পোর্ট এ, ধরে নিচ্ছি, আমি জানি না স্লাইডে কি করছে। 01 মানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে পোর্ট বি, আর 10 মানে ধরে নিচ্ছি আমরা পোর্ট সি।
আর 11 মানে হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার। এটার কাজ কি আমরা একটু পরে বলবো। এটার কাজ হচ্ছে জাস্ট মনে রাখি কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার। এবার এখানটাতে আসি, যে দেখেন যে 00 মানে হচ্ছে আমাদের পোর্ট এ, 01 মানে হচ্ছে পোর্ট বি, 10 মানে হচ্ছে পোর্ট সি, 11 মানে হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার। এখন মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা, মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে কি দেখেন, তাহলে 8086 থেকেই আমরা চুজ করতে পারবো এটার পোর্টগুলোকে। এখানের এই দুইটা বিটের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো পোর্ট এ নাকি পোর্ট বি নাকি পোর্ট সি, তাই তো? মানে পোর্ট সিলেকশনের কাজটা আমরা করতে পারবো 8086 থেকে বসে বসেই, তাই তো? জি স্যার, তাই তো স্যার। হ্যাঁ, 8086 এর মধ্যে বসে থেকে আমরা এর পোর্টগুলা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর আপনি ডিসিশন নেবেন আমি কোন পোর্টকে ইনপুট হিসেবে ব্যবহার করব, কোন পোর্টকে আউটপুট হিসেবে ব্যবহার করব, সেটা আপনি পরবর্তীতে চুজ করবেন। কিন্তু তার আগে তো আমাদেরকে পোর্ট সিলেক্ট করতে হবে। তাহলে এই ওয়েতে আমরা হচ্ছে পোর্টগুলোকে সিলেক্ট করব। আমাদের দেখবো একটু পরে কন্ট্রোলার যখন দেখবো, কন্ট্রোলারের এই পোর্ট সিলেকশন কিন্তু আমাদের দরকার পড়বে, আদারওয়াইজ কিন্তু আমরা আগাতে পারবো না। তো এই মেকানিজমের মাধ্যমে আমরা হচ্ছে পোর্ট সিলেকশন করব। তাহলে পোর্ট সিলেকশন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? এখানে এই যে এই বিট প্যাটার্নটা কিভাবে আসলো, কোথা থেকে আসলো? আচ্ছা, তাহলে আমরা পোর্ট সিলেকশনটা মোটামুটি একটা আইডিয়া হইলো। আর এখানে অ্যাজ ইউজুয়াল এটাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, 5 ভোল্টের গ্রাউন্ড থাকবে, আর হচ্ছে ডাটা বাসটা অ্যাজ ইউজুয়াল থাকবেই, আর একটা হচ্ছে চিপ সিলেকশন সিএস। স্যার এটা তো স্যার 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে না স্যার? কোনটা? স্যার এই যে যেমন a1 a2 আছে, যদি এটা বেশি হতো 3 বিটের হতো তাহলে তো 8টা হতো, তাই না স্যার? 3 বিটের হলো তো 8টা হইতো, কিন্তু আমাদের পোর্ট তো অতগুলো দরকার নাই, আমাদের 2টা দিয়ে আমরা কাজ সেরে ফেলতে পারতে। তাহলে বাকিগুলো আমরা কেন ইউজ করব? যেহেতু 2টা দিয়ে আমরা জি স্যার, জি স্যার, সেটাই কনফার্ম হলাম স্যার। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এখানে সেই কথাগুলো বলা আছে। হ্যাঁ, যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে বলছিলাম সেই কথাগুলো এখানে বলা আছে। যে এখানে খেয়াল রাখবেন যে A0, হ্যাঁ, A0টা হচ্ছে আমরা কানেক্ট করছিলাম A0, এটা A0 না হয়ে A2 অথবা A1 ও হতে পারে, A2 অথবা A1 ও হতে পারে। দ্যাট মিন্স হচ্ছে এইখানটাতে খেয়াল করেন যে আমরা এখানটাতে A0 আর A1 দিছি না, আমরা চাইলে এটাকে A2, আমাদের লাস্টে যে প্রবলেমটা আমরা দেখবো সেই প্রবলেমে দেখবো যে এটাকে A2 আর এটাকে A1 ও দিচ্ছে, তারা A0 আর A1 কে ইউজ করে নাই। ঠিক আছে, তো আমরা এটাকেও চাইলে ইউজ করতে পারি। তো এখানে সেই কথাগুলো বলা আছে যে আমাদের পিনগুলা কিভাবে কানেক্ট করব, তারপর হচ্ছে কোনটা কোথায় যাবে সেই কথাগুলো এখানে বলা আছে। এগুলো একটু আপনারা ফ্রি টাইমে দেখবেন বা যখন পড়বেন তখন এই লাইনগুলো স্টাডি করবেন, যেগুলো আমরা অলরেডি বলছি। এখন আসি যে এটা হচ্ছে টোটাল 3টা মুডে কাজ করতে পারে, যেটা আমরা বলছিলাম যে মুড 0, মুড 1 আর হচ্ছে মুড 2। এখন তাকে কোন মুডে কাজ করাবো সেটা ডিপেন্ড করবে কি তার উপরে, নাকি আমি যে প্রোগ্রাম করব তার উপরে? মানে আমার প্রোগ্রামের উপর, প্রোগ্রামের উপরে বা আমার চয়েসের উপরে, যে আমি তাকে কোন মুডে কাজ করাবো সেটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এটাও আমাদের কন্ট্রোল ওয়ার্ডের মধ্যে দেখবেন যে সবকিছু একসাথে চলে আসছে। আমরা দেখি যে প্রথমে মুড 0, মুড 0তে সে কিভাবে কাজ করে, সে হচ্ছে সিম্পল ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। আর সি পোর্টের যে বিটগুলো আছে, সি পোর্টের যে 8টা বিট আছে, সেটা সি আপার হোক অথবা সি লোয়ার হোক, সেই বিটগুলোকে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সেট অথবা রিসেট করতে পারি। সেট মানে হচ্ছে 1, রিসেট মানে হচ্ছে 0 করে দিতে পারি। এটা ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারি, কোনো প্রবলেম নাই। আর এখানে হচ্ছে কোনো হ্যান্ডশেকিং মেকানিজমের কাজ নাই, মানে এখানে কোনো হ্যান্ডশেকিং মেকানিজমটাই নাই। এখানে শুধুমাত্র ডাটা ইনপুট থেকে আউটপুটে ট্রান্সফার হয়ে যাবে সিম্পল ওয়েতে। আরেকটা হচ্ছে মুড 1। মুড 1 এর কাজ হচ্ছে কি, যে মুড 1 এ আমরা বলছিলাম সেটা হচ্ছে সে হ্যান্ডশেকিং মেকানিজমটা ইউজ করে, যে সিঙ্গেল হ্যান্ডশেকিং যেটা, সেটাতে সে কাজ করে। এই জন্য আমরা বলছি যে হ্যান্ডশেকিং মেকানিজমে কাজ করার জন্য পোর্ট সি এর যে পিনগুলো আছে, পোর্ট সি এর যে পিনগুলো আছে তার মধ্যে কিছু সংখ্যক পিন আমরা হচ্ছে হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করে থাকি মুড 1, এটা মনে রাখতে হবে। আর বি পোর্টকে যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি মুড 1 এ, তখন হচ্ছে সি পোর্টে 0 থেকে 2 পর্যন্ত আমরা হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করব। খেয়াল রাখেন যে বি পোর্টকে যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি, বি পোর্ট যেটা, সেটাকে যদি আমরা ইনপুট হিসেবে ইউজ করি, তখন সি পোর্টের 0 থেকে 2 পর্যন্ত কি জন্য ইউজ করব আমরা? স্যার হ্যান্ডশেকের জন্য স্যার। হ্যান্ডশেকের জন্য ইউজ করব স্যার পি পোর্টের
আর বি পোর্টকে যদি আমরা ইনপুট হিসাবে ব্যবহার করি তাহলে সি পোর্টের 0 থেকে 2 মানে পিসি 0 পিসি 1 পিসি 2 এই তিনটা পিনকে আমরা হচ্ছে হ্যান্ডশেকিং সিগন্যালের জন্য ব্যবহার করতে হবে, এটা বাই ডিফল্ট। এরপরে যদি আমরা এ পোর্টকে ইনপুট হিসেবে ব্যবহার করি, আগেরটা ছিল বি পোর্ট, হ্যাঁ, বি পোর্টকে আমরা যদি ইনপুট হিসেবে ব্যবহার করি তাহলে 0 থেকে 2 হ্যান্ডশেকে চলে যাবে। আর এ পোর্টকে যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি তাহলে হচ্ছে 3 থেকে 5 পিসি 3 থেকে পিসি 5 পর্যন্ত আমরা হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করব। তাহলে ওখানে চলে গেল 0 থেকে 2 পর্যন্ত, আর এখানে চলে গেল 3 থেকে 5 পর্যন্ত। তাহলে বাকি থাকে কোনটা কোনটা? সি পোর্টের 6 7, তাই না? জি স্যার, 6-7 বাকি আছে স্যার। হ্যাঁ, সেই 6 7 কে আমরা চাইলে ইনপুট আউটপুট হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে সামারিটা হচ্ছে কি যে এ পোর্টকে চাইলে আমরা ইনপুটও ব্যবহার করতে পারি অথবা বি পোর্টকে ইনপুট হিসাবে ব্যবহার করতে পারি। যদি আমরা এ পোর্টকে ইনপুট হিসাবে ব্যবহার করি তাহলে সি পোর্টের 3 থেকে 5 পর্যন্ত পিনগুলোকে আমরা হচ্ছে হ্যান্ডশেকিং এর জন্য রাখতে হবে। আর এ পোর্টকে বি পোর্টকে যদি আমরা ইনপুট হিসাবে ব্যবহার করি তখন হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত পিনগুলোকে হ্যান্ডশেকিং এর জন্য রাখতে হবে। তাহলে 0 থেকে 2 আর 3 থেকে 5 এই টোটাল 6টা চলে গেল, বাকি থাকে দুইটা 6 আর 7, এই দুইটাকে আমরা চাইলে ইনপুট আউটপুটের কাজে ব্যবহার করতে পারি। তাহলে এইখানে ছিল এ পোর্ট ইনপুট, বি পোর্টও ইনপুট। এখন চাইলে আমরা এ পোর্টকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে পারি। এ পোর্টকে যদি আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে থাকি মুড 1 এ তখন হচ্ছে সি পোর্টের 3 6 আর হচ্ছে 7 নাম্বার পিনকে আমরা হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করব। আর বি পোর্টকে যদি আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করি তখন 0 থেকে 2 পর্যন্ত আমরা হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করব। তাহলে 0 থেকে 2 চলে গেল, 3 চলে গেল, মাঝখানে 4 বাদ আছে, 5 বাদ আছে, 6 চলে গেল, 7 চলে গেল। তাহলে 4 আর 5 কে আমরা কি কাজে ব্যবহার করতে পারি? ইনপুট আউটপুট স্যার। ইনপুট আউটপুট হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমি সামারিটা বলি যে মুড 1 এ প্রত্যেকটা পোর্টকে আমরা ইনপুট এবং আউটপুট হিসেবে ইউজ করতে পারি, আমাদের পছন্দের উপরে ডিপেন্ড করবে, এবং সেখানে হ্যান্ডশেকিং মেকানিজমটা থাকবে। এখন হ্যান্ডশেকিং মেকানিজমটা পারফর্ম করার জন্য আমরা সব সময় সি পোর্টকে ইউজ করে থাকবো হ্যান্ডশেকিং মেকানিজমের জন্য। এখন সি পোর্টকে ইউজ যখন করব তখন 3টা করে পিন আমাদেরকে হ্যান্ডশেকিং এর জন্য ইউজ করতে হয়। এখন প্রথমে আসি ইনপুট, যে এ পোর্টকেও আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব, বি পোর্টকেও আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব। যদি আমরা এ পোর্টকে ইনপুট হিসাবে ব্যবহার করি তখন সি পোর্টের 3 থেকে 5 পর্যন্ত আমাদের হ্যান্ডশেকিং এর জন্য চলে যাবে। আর যদি বি পোর্টকে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করি তখন সি পোর্টের 0 থেকে 2 পর্যন্ত হ্যান্ডশেকিং এ চলে যাবে, বাকি থাকে 6 এবং 7। সেই 6 এবং 7কে আমরা চাইলে ইনপুট আউটপুট হিসাবে ব্যবহার করতে পারি। এবার আসি এ পোর্টকে যদি আমরা আউটপুট হিসাবে ডিক্লেয়ার করে দিই, কিভাবে ডিক্লেয়ার করবে সেটা আমরা কন্ট্রোল ওয়ার্ডের মধ্যে চলে যাবে, যে কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। তখন হচ্ছে আমাদের 3 থেকে 3 6 আর হচ্ছে 7 নাম্বার পিন হ্যান্ডশেকে চলে যাবে। আর বি পোর্টকে যদি আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করি তখন হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত আমাদের হ্যান্ডশেকিং এর জন্য চলে যাবে, বাকি থাকে হচ্ছে আমাদের 4 আর 5, এই দুইটাকে আমরা ইনপুট আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এগুলো আমাদের জাস্ট মনে রাখতে হবে, বা যতটুকু মনে রাখতে পারি এগুলো আসলে আমাদের ওই ডিভাইসের ক্যাটালগেই লেখা থাকে যে তুমি এই কাজটা করার জন্য এই ডিরেকশন ফলো করবা। তো আমাদের এখানে পরীক্ষা যদি আসে যে মুড 0, মুড 1 এবং মুড 2 এক্সপ্লেইন করে তখন আপনাদেরকে এই কথাগুলো লিখতে হবে। এরপর হচ্ছে সেম মুড 2টা হচ্ছে আমাদের বাই ডিরেকশনাল হ্যান্ডশেকিং এর জন্য ব্যবহার করা হয়। আর এখানে শুধুমাত্র আমরা পোর্ট এটাকে ব্যবহার করতে পারি, আর পোর্ট সি এর 3 থেকে 7 নাম্বারটাকে আমরা হ্যান্ডশেকিং এর জন্য ব্যবহার করি। আর 0 থেকে 2 পর্যন্ত আমরা হ্যান্ডশেকিং এর জন্য ব্যবহার করব যদি আমরা পোর্ট বি কে আমরা হচ্ছে মুড 1 এ রাখি। পোর্ট বি কে যদি আমরা মুড 1 এ রাখি তাহলে হচ্ছে আমরা 0 থেকে 2 পর্যন্ত হ্যান্ডশেকিং এর জন্য ব্যবহার করতে পারবো। আর আদারওয়াইজ যদি আমরা পোর্ট এ কে ইনিশিয়ালাইজড করি তখন আমরা 3 থেকে 7 পর্যন্ত হ্যান্ডশেকিং এর জন্য ব্যবহার করতে পারি। তো এই যে 3টা মুড বলা, আমাদের এখন মাথায় আসছে কি যে আমরা কোন পোর্টকে ইনপুট হিসাবে ব্যবহার করব, কোন পোর্টটাকে আউটপুট হিসাবে ব্যবহার করব, এটা একটা কনসেপ্ট আমাদের মাথায় আসছে। চাইলে আমরা সেটাকে ব্যবহার করতে পারি যে কোনো তাতে, ইনপুট অথবা আউটপুট। আরেকটা কথা আসছে যে কোন পোর্টকে আমরা কোন মুডে অপারেট করাবো, সেটা মুড 0 হতে পারে, মুড 2 হতে পারে, অথবা মুড 1 হতে পারে। তো এইটা ডিক্লেয়ার করার জন্য আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে মুড ডেফিনেশন কন্ট্রোল ওয়ার্ড। আচ্ছা, কন্ট্রোল ওয়ার্ডটা শুরু করে আমরা যতটুকু যেতে পারি, আমাদের এটাই হচ্ছে লাস্টের টপিক আজকের। কন্ট্রোল ওয়ার্ডটা যদি আমরা বুঝতে পারি আমাদের বাকি সকল কাজ শেষ, ঠিক আছে, বাকি সকল কাজ শেষ। এখন কন্ট্রোল ওয়ার্ডটা হচ্ছে
কন্ট্রোল ওয়ার্ডের নামের সাথে মিল রেখে এটা কি হতে পারে, যে কন্ট্রোল ওয়ার্ড মানে কি? কোনো কিছু কন্ট্রোল করার জন্য যে ওয়ার্ডটা লিখি সেটাই তো কন্ট্রোল ওয়ার্ড না? স্যার কিছু সংখ্যাকে কন্ট্রোল করবে। জি স্যার। স্যার বিট কে কন্ট্রোল করে ওয়ার্ডটাকে স্যার। কোনো কিছুকে কন্ট্রোল করার জন্য যে ওয়ার্ডটা লিখি, যে আমি আপনাকে কন্ট্রোল করতে চাচ্ছি, তাহলে আপনাকে কন্ট্রোল করার জন্য আমি কিছু স্পিচ দিচ্ছি বা কোনো কিছু ডিরেকশন দিচ্ছি। তা আমাদেরকে এখানে সেই কন্ট্রোলের কাজটা করতে হবে। এখন কন্ট্রোল করতে গেলে আমাদের পসিবল কি কি কেস আসতে পারে, যে স্যার পসিবল কেস আসতে পারে কি, যে আমরা জানি যে বিভিন্ন পোর্ট গুলো আছে, যে পোর্ট এ অথবা পোর্ট বি অথবা পোর্ট সি, এগুলাকে স্যার আমরা হচ্ছে ইনপুট, কোনটাকে ইনপুটে ব্যবহার করতে চাই, কোনটাকে আউটপুটে ব্যবহার করতে চাই, সেটাকে আমরা কন্ট্রোল করতে চাই। সেটাকে ইনপুট আউটপুট কোনটাকে কোনটা হিসাবে ব্যবহার করব সেটাকে আমরা কন্ট্রোল করতে চাই। যে সাপোজ স্যার আমি হচ্ছে এ কে কন্ট্রোল ইনপুট হিসাবে ব্যবহার করব, বি কে আউটপুট হিসাবে ব্যবহার করব। আরেকজন বলে স্যার না আমি এ কে আউটপুট হিসাবে ব্যবহার করব, বি কে ইনপুট হিসাবে ব্যবহার করব। এটা হচ্ছে পার্টিকুলার কারো চয়েসের উপরে ডিপেন্ড করবে। তাহলে আমরা ইনপুট এবং আউটপুট হিসাবে ডিক্লেয়ার করে দিতে পারি। আর দ্বিতীয়টা হচ্ছে যে এটা তিনটা মুডে কাজ করে, আমরা জানি যে মুড 0, মুড 1 আর হচ্ছে মুড 2, এবং কোন পোর্ট কোন মুডে অপারেট করে সেটাও আমরা এখান থেকে কন্ট্রোল করে দিতে পারি। ঠিক আছে? তো এই জন্য আমাদের এই টোটাল যে কন্ট্রোল ওয়ার্ডটা, এই কন্ট্রোল ওয়ার্ডটা দেখেন খেয়াল করে, এখানে D0 থেকে শুরু করে D7, তাহলে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত কয়টা বিট হয়? 8টা বিট। আমি জাস্ট হচ্ছে একটু জাস্ট বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের টাইম চলে যাচ্ছে। আমরা জাস্ট নেক্সট ক্লাস থেকে আর বাকি যে পোর্শনটুকু আছে কন্ট্রোল ওয়ার্ডটা একটু বলে দিই, আমরা পরের ক্লাস আবার রিপিট করব। তো যেহেতু প্রত্যেকটা ডিভাইসকে অন করতে হবে প্রথমে, তাই না? প্রত্যেকটা ডিভাইসকে অন করতে হয়, তাই না? এই জন্য অন করার জন্য আমরা একটা বিট রেখে দিলাম D7। এই D7 এর কাজ হচ্ছে কি, এখানে লেখা আছে যে D7 এর কাজ হচ্ছে এটাকে মুড সেট ফ্ল্যাগ, মানে হচ্ছে মুডটাকে বা ডিভাইসটাকে অ্যাক্টিভ করবে। তাহলে অলওয়েজ এই বিটের ভ্যালুটা 1 হইতে হবে যদি আমরা ডিভাইসটাকে অন করতে চাই। এটার ভ্যালু অলওয়েজ 1 হইতে হবে। যদি 0 হয় তার মানে ডিভাইসটা অফ আছে, কোনো কাজ নেই তার। এরপরে আমরা জানি যে স্যার আমাদের এখানে টোটাল দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। দেখেন গ্রুপ বি এর মধ্যে আছে আমাদের পোর্ট সি লোয়ার আর হচ্ছে পোর্ট বি, আর গ্রুপ এ এর মধ্যে আছে পোর্ট সি আপার আর হচ্ছে পোর্ট এ। এখন আমরা বলছিলাম যে পোর্ট গ্রুপ এ যেটা, সেটা হচ্ছে দুইটা মুডে কাজ করতে পারে, একটা হচ্ছে মুড 0, সরি তিনটা মুডে কাজ করতে পারে, মুড 1 এবং মুড হচ্ছে 2। তাহলে তিনটা মুড চুজ করার জন্য আমাদের কয়টা বিটের দরকার পড়ে? তিনটা মুড। সাপোজ হচ্ছে 0 মানে হচ্ছে আমরা একটা মুড দিয়ে দিলাম, মুড 0। স্যার 8টা বিটের না, তিনটা মুড, মুড হচ্ছে তিনটা। দেখেন 0 মানে হচ্ছে আমরা একটা মুড, আর 10 মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা ধরে নেন হচ্ছে আপনি হচ্ছে মুড 0। এই বিট প্যাটার্ন মানে হচ্ছে মুড 0, এই বিট প্যাটার্ন মানে হচ্ছে মুড 1, আর এই বিট প্যাটার্ন মানে হচ্ছে মুড 2। ধরে নিতে পারি না? তাহলে আমাদের কয়টা বিট লাগতেছে? দুইটা বিট লাগতেছে না এখানে? জি স্যার, একটা মুটের জন্য 2টা বিট। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিচ্ছি যেহেতু আমাদের তিনটা মুডকে কিন্তু আমরা একটা বিট দিয়ে ডিফাইন করতে পারবো না, এর জন্য আমরা দুইটা বিট রেখে দিলাম এখানে। দেখেন D6 আর হচ্ছে D5, এই দুইটা মুডের বিটের মাধ্যমে হচ্ছে আমরা এই মুডগুলো সিলেক্ট করব। কিভাবে? দেখেন যে এই দুইটা বিটে বা এই দুইটা D5 এবং D6 এ যদি আমরা 0 দেই তখন সে মুড 0 তে অপারেট করবে। যদি এই দুইটা বিটে আমরা 0 1 দেই তখন সে মুড 1 এ অপারেট করবে। আর এই দুইটা বিটে আমরা হচ্ছে 1 ক্রস মানে হচ্ছে কি 1 0 হতে পারে অথবা 1 1 ও হতে পারে, যাই দেই না কেন 1 0 অথবা 1 1, তখন সে মুড 2 তে অপারেট করবে। তাহলে এই দুইটা পিনের মাধ্যমে আমরা হচ্ছে এই গ্রুপ এর মুডটা চুজ করে দিতে পারি না, বা ডিসাইড করে দিতে পারি। জি স্যার হবে। স্যার 11 হলো মুড 2 তে কাজ করবে, স্যার 10 হলো মুড 2 তে কাজ করবে। মুড 2 তে কাজ করবে, কারণ 1 ক্রস মানে হচ্ছে সেখানে হচ্ছে 1 ডোন্ট কেয়ার টাইপের, যে 0 হইতে পারে সেখানে 1 হইতে পারে। আচ্ছা, এরপরে আসি যে গ্রুপ এ তে কে কে ছিল। আমরা জানি গ্রুপ এ তে স্যার পোর্ট এ ছিল আর হচ্ছে সি আপার ছিল। এরপরে আমরা জানি যে স্যার পোর্ট এ কে আমরা ইনপুটও ব্যবহার করতে পারি, পোর্ট সি কে আমরা আউটপুটে, মানে দুইটাকে আমরা ইনপুট এবং আউটপুটে ব্যবহার করতে পারি। এইজন্য D4 বিটটাকে আমরা রেখে দিলাম। D4 বিটে যখন আমাদের 1 আসবে তখন পোর্ট এটা হচ্ছে ইনপুট হিসাবে কাজ করবে, আর D4 বিটে যদি আমরা 0 দেই তখন সেটা হচ্ছে আউটপুট হিসাবে কাজ করবে। সিমিলারলি গ্রুপ এ তে ছিল সি আপার,
তাহলে সি আপার হচ্ছে সেটাও সিমিলার ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করতে পারে। তাহলে 1 যদি দেয় সেটা ইনপুটে চলে যাবে, আর 0 যদি দেয় তখন সেটা আউটপুটে কাজ করবে। তাহলে এই পিনগুলাতে আমরা চাইলে এই পোর্টগুলাকে ইনপুট এবং আউটপুট কোনটাতে অপারেট করাবো, পুরো কন্ট্রোলটা কার হাতে থাকতেছে? এই কন্ট্রোল ওয়ার্ডের হাতে। কন্ট্রোল ওয়ার্ড। আর কন্ট্রোল ওয়ার্ডের হাতে। আর কন্ট্রোল ওয়ার্ড কে লিখতেছে? প্রোগ্রামার স্যার। আপনি অথবা জি স্যার। আমরা কন্ট্রোল করতেছি। সিমিলারলি আমাদের হচ্ছে গ্রুপ বি। এই গ্রুপ বিটা হচ্ছে আমাদের টোটাল দুইটা মুডে কাজ করতে পারে, একটা হচ্ছে মুড 0 তে কাজ করতে পারে আর হচ্ছে মুড 1 এ কাজ করতে পারে। তাহলে দুইটা মুড চুজ করার জন্য আমাদের কি একটা বিট রাখলেই হয়, যে এই পয়েন্টে এই বিটে বা D2 তে যদি 0 হয় তাহলে সে মুড 0, আর D2 তে যদি 1 হয় তাহলে সে মুড 1 এ কাজ করবে, তাই না? জি স্যার তাই। এটাতে তিনটা মোডে কাজ করে না কেন স্যার? এটা হচ্ছে তিনটা মুডে কাজ করবে না, সেটা হচ্ছে আমরা এই জায়গাটাতে বলছিলাম, এই যে মুড 2 যেটা, ঠিক আছে? এই মুড 2 তে এখানে বলছিলাম যে অনলি পোর্ট এ ক্যান বি ইনিশিয়ালাইজ, ঠিক আছে? এখানে যদি আমরা ইউজ করে থাকি তাহলে শুধুমাত্র বি পোর্ট যেটা, সেই বি পোর্টটাতে ইউজ করবে, সেটা হচ্ছে শুধুমাত্র মুড 0 আর মুড 1 এ কাজ করবে। এই যে মুড 0 আর হচ্ছে আমরা মুড 1 এ কাজ করাইতে পারবো তাকে মুড 2 তে আমরা কাজ করাইতে পারবো না, মানে দুইটা মুডে সে হচ্ছে কাজ করবে, ঠিক আছে? এই জায়গাটা তো আমরা এখানে দেখলাম যেহেতু দুইটা মোডে কাজ করবে, দুইটা মোডের জন্য আমরা একটা বিট দিয়ে কাজ করতে পারি। আর আগের মতো পোর্ট বি কে যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি, এইটাতে 1 দিব, আউটপুট হিসেবে ব্যবহার করতে চাইলে 0 দিব, আর সি লোয়ার কে যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করতে চাই 1 অথবা 0। তো আমরা এটা হচ্ছে নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আরেকবার আপনাদেরকে বলবো। তো এখানে দেখেন একটা সিম্পল কথা বলা, একটা প্রবলেম দেয়া আছে যে আপনাকে বলছে যে ইনিশিয়ালাইজ 8255 অ্যাজ ফলোস, যে এখানে বলা আছে পোর্ট বি কে আপনি মোড 1 এ ইনপুট রাখবেন, পোর্ট এ কে হচ্ছে মোড 0 তে আউটপুট রাখবেন, সি আপার কে ইনপুট রাখবেন, আর পোর্ট সি কে আউটপুট রাখবেন। যদি এই রকম কথা বলে দেয় তাহলে এই কথার উপরে ডিপেন্ড করে, এই চাইল্ড লাইনের উপরে ডিপেন্ড করে আপনাকে এই 8টা পিন বের করতে হবে, 8টা বিট প্যাটার্ন বের করতে হবে, যে 8টা বিটের কোনটা 0 হবে কোনটা 1 হবে। পারা যাবে? আচ্ছা, আপনারা একটু নিজেরা চেষ্টা করবেন, হ্যাঁ, বাসায় চেষ্টা করবেন যে আমাদের প্রথমে আমি তাও একটু বলে দিই যে D7 এর ভ্যালু তো অলওয়েজ 1 হবে, এটা অ্যাক্টিভ করার জন্য। তারপর হচ্ছে গ্রুপ এর মুড কি হবে? এখানে দেখেন গ্রুপ এ তে কে আছে? গ্রুপ এ তে হচ্ছে সি আপার আছে আর হচ্ছে পোর্ট এ আছে। তাহলে পোর্ট এ এর মুড প্রশ্নেই বলে দিয়েছে মুড 0। পোর্ট এ এর মুড 0 মানে হচ্ছে গ্রুপ এ যেটা, তার মুড হচ্ছে 00, মুড 0 হবে। তাহলে এই গ্রুপের মুড 00 কিভাবে সিলেক্ট করতে হয়, যে D6 এবং D5 এ আমরা যদি 00 ইনপুট দিই তাহলে মুড 0 সিলেক্ট হবে। এরপরে হচ্ছে আমাদের এই D4 এর ভ্যালুটা কত হবে, 0 হবে নাকি 1 হবে, সেটা আমাদের বলছে প্রশ্নে যে পোর্ট এটা হচ্ছে আমাদের আউটপুট হিসাবে ব্যবহার করতে। আউটপুট হিসাবে যেহেতু ব্যবহার করতে বলছে তাহলে D4 এর ভ্যালু কত হবে, 1 হবে নাকি 0 হবে? স্যার 0 হলে আউটপুট হবে। 0 হলে আউটপুট হবে, দ্যাট মিন্স D4 এর ভ্যালুটা 0 হবে। তারপর হচ্ছে D3 এর ভ্যালু 1 হবে নাকি 0 হবে? দেখেন প্রশ্নে বলে দিচ্ছে। স্যার এখানে কি স্যার আমাদের সবকিছু লিখতে হবে, যেমন স্যার মোড 1 মোড 2 যেমন প্রত্যেকটা সেকশন আছে স্যার, গ্রুপ এ গ্রুপ বি না আপনাদের এগুলো স্যার। না আপনাদের প্রশ্নের পরীক্ষায় স্যার এগুলো কি এখানে কিভাবে স্যার ওঠাবো এই প্রোগ্রাম থেকে স্যার? বুঝি নাই, সরি আপনার কোশ্চেনটা বুঝি নাই। স্যার যে एग्जांपलটা দিয়েছেন স্যার, এটা হতে স্যার এই যে এই সেকশন গুলাতে কিভাবে স্যার লিখবো স্যার? দেখাই দিচ্ছি। এখানে খেয়াল করেন, আমাদের প্রবলেমটা হচ্ছে এইটা, হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে এইটা, আর আমাদের মোড ডেফিনেশন কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে এইটা। এখন আমাদের প্রবলেমটা হচ্ছে এটা, আমাদের প্রবলেমটার এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, আমাদের বের করতে হবে যে D7 এর ভ্যালু 1 হবে নাকি 0 হবে, D6 এর ভ্যালু 1 হবে নাকি 0 হবে, এই কাজগুলো আমাদের করতে হবে। তো আমাদের এখানে অলওয়েজ ডিভাইসটাকে অ্যাক্টিভ করার জন্য D7 এর ভ্যালু কত হবে? ডিভাইসটাকে অ্যাক্টিভ করার জন্য অলওয়েজ D7 এর ভ্যালু কত হবে? 1 হবে, তাই তো? 1 হবে স্যার। 1 হবে। এরপর হচ্ছে D6 এবং D5 এবং D5 এর মাধ্যমে হচ্ছে আমরা গ্রুপ এ এর মুড সিলেক্ট করব। এখন গ্রুপ এ তে আছে আমাদের পোর্ট এ,
আর পোর্ট এর মোড প্রশ্নে বলে দিছে হচ্ছে 00। তাহলে এইখানে খেয়াল রাখবো, এখন এই বক্সটার দিকে এসে তাকাবো, এই বক্সের দিকে দেখেন যে মোড 0 কখন হবে। মোড 0 কখন হবে, যদি আমরা D6 এবং D5 এ 00 ইনপুট দেই, সেটা হবে মোড 0 ইকুয়াল টু মোড 0, 01 ইকুয়াল টু হচ্ছে মোড 1। তাহলে D6 এবং D5 এ কত দিলে আমরা মোড 0 পাবো? 00 দিলে, 00 দিলে 00 দিলে। তারপরে আমাদের পরের বিটটা যে D4 এর কাজ হচ্ছে পোর্ট এ কে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব। তা আমাদের বলে দিছে প্রশ্নে পোর্ট এটা হচ্ছে আমাদের কি, পোর্ট এটা হচ্ছে আমাদের আউটপুট। যেহেতু আউটপুট, তাহলে অবশ্যই সেটা আউটপুটে এখানে দেখেন যে পোর্ট এ 1 ইকুয়াল টু হচ্ছে ইনপুট, 0 মানে হচ্ছে আউটপুট। এজন্য আউটপুটের জন্য আমরা এখানে 0 দিলাম। এরপর হচ্ছে সি আপার কে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব। তো এখানে বলে দিছে দেখেন পোর্ট সি আপার অ্যাজ ইনপুট। তাহলে পোর্ট সি কে যদি আমরা আপার অংশটুকুকে ইনপুট হিসাবে ব্যবহার করে থাকি, তাহলে আমাদের সেটা কত দিতে হবে, 1 দিতে হবে নাকি 0 দিতে হবে? 1 দিতে হবে। 1 দিতে হবে। 1 দিতে হবে। তারপরে দেখেন গ্রুপ বি এর হচ্ছে মুড সিলেক্ট করতে হবে, সেটা মুড এ নাকি মুড 0 নাকি মুড 1। আমাদের প্রশ্নে বলে দিয়েছে পোর্ট বি যেটা, সেটা মুড 1 এ। তাহলে এই যে D2 বিটে আমাদের কত দিলে মুড 1 সিলেক্ট হবে, 0 দিলে হবে নাকি 1 দিলে হবে? 1 দিতে হবে। আমরা এখানে 1 দিলাম। এবং তারপর হচ্ছে পোর্ট বি কে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব, সেটা প্রশ্নে বলে দেওয়া আছে। যদি ইনপুট হয় তাহলে 1, যদি আউটপুট হয় তাহলে সেটা হবে 0। এরপরে বাকি থাকে হচ্ছে আমাদের সি লোয়ার অংশটুকু আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব নাকি আউটপুট হিসাবে ব্যবহার করব, সেটা প্রশ্নে বলে দেওয়া আছে আউটপুট। তাহলে আউটপুটের জন্য আমরা কত দিব? 0। তাহলে এই যে 8টা বিট আমরা লিখলাম, এই যে 8টা বিট কোথা থেকে লিখলাম, স্টেপ এই যে বক্সগুলো থেকে। জি স্যার, কন্ডিশন হচ্ছে। হ্যাঁ, আমরা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করব, আমরা সমস্যা হলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আর একটু স্টাডি করব, আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এইটাকে যদি আমরা পরবর্তীতে যে 8 বিটকে এখন আমরা বাইনারিতে কনভার্ট করতে পারবো না, সরি বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো না? জি স্যার, চারটা চারটা করে নিয়ে নেব। কনভার্ট করে সাপোজ হচ্ছে আপনি টোটাল 8 বিটের একটা হেক্সাডেসিমাল নাম্বার আপনি পাইলেন। এটাই হচ্ছে আপনার কন্ট্রোল ওয়ার্ড। এই কন্ট্রোল ওয়ার্ডটাই আপনার সম্পূর্ণ কাজগুলা সে কন্ট্রোল করবে। কোন পোর্টকে আমরা ইনপুট হিসাবে ব্যবহার করব, কোন পোর্টকে আমরা আউটপুট হিসাবে ব্যবহার করব, সেটা এই কন্ট্রোল ওয়ার্ডের মাধ্যমে চলে আসবে। এবার আসি এই কন্ট্রোল ওয়ার্ডটা কোথায় চলে যাবে। এই কন্ট্রোল ওয়ার্ডটা চলে যাবে হচ্ছে এই যে আমরা কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার, এই কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের মধ্যেই আমরা এই কন্ট্রোল ওয়ার্ডটাকে রাখবো। কারণটা হচ্ছে কি, যে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের মধ্যে যে কন্ট্রোল ওয়ার্ডটা আমরা রাখলাম, কন্ট্রোল ওয়ার্ডের রেজিস্টারের মধ্যে যে কন্ট্রোল ওয়ার্ডটা রাখলাম, সেইখান থেকে সে কন্ট্রোল ওয়ার্ডটা নিয়ে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটাই সে করতে থাকবে কন্টিনিউয়াসলি। আমরা দেখবো যে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের মধ্যেই আসলে আমরা এই কন্ট্রোল ওয়ার্ডটা রাখবো। আমরা পরের ক্লাসে এই স্লাইডটা দেখবো যে ইন্টারফেসিং এর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল। এখানে দেখেন একটা এলইডি ইন্টারফেসিং এর একটা প্রবলেম আছে। তো আমাদের এই যে এখানে এই লেখাগুলা পড়ে এখানে একটা কন্ট্রোল ওয়ার্ড লিখছে ওরা, এই যে কন্ট্রোল ওয়ার্ডটা ফাইনালি এটা এই 82 হেক্সাডেসিমাল। এটাই পরের স্লাইডে দেখেন, এখানে হচ্ছে এগুলো আমরা পরের ক্লাসে শিখবো, আপাতত স্কিপ করে যাচ্ছি। শুধুমাত্র এখানে দেখেন এই যে সিডব্লিউআর মানে হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার। এই কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টারের লোকেশন কত, 0746 হেক্সাডেসিমাল। এই লোকেশনেই আমরা পাঠিয়ে দিব হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা। দেখেন কন্ট্রোল ওয়ার্ড এখানে কত ছিল, 82 না, এই লোকেশনটা হচ্ছে 0746। এই 0746 এই দেখেন এই যে 0746, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার। সেই লোকেশন আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে 82 হেক্সাডেসিমাল। আর এখানে যেই কথাগুলো বলা আছে প্রোগ্রামে, এই কথাগুলো সবগুলাই আমরা জানি। দেখেন এমওভি, তারপর হচ্ছে ইনপুট আউটপুট, এটা আমাদের নতুন। এসইউবি মানে সাবট্রাকশন ইনপুট, এটাও আমাদের জন্য নতুন। এমওভি এটা জানি। আরওএল মানে রোটেট লেফট। জেএনসি জাম্প করবে যখন নো ক্যারি। আইএনসি মানে হচ্ছে ইনক্রিমেন্ট। ডিইসি মানে হচ্ছে ডিক্রিমেন্ট। জেএনজেড মানে জাম্প করবে যখন নট জিরো না হয়। আর বাকি সবগুলো আমাদের জন্য। এই এইচএলটি মানে হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের শেষে এটা লিখতে হয়, এটা হচ্ছে প্রোগ্রাম স্টপ করে দেওয়ার জন্য এইচএলটি আমরা লিখি। তাহলে এখন প্রোগ্রামটা দেখে আমাদের হোল্ড করার জন্য, হ্যাঁ প্রোগ্রামটাকে আমরা স্টপ করে দেওয়ার জন্য, যে এরপরে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে কমান্ড গুলো অথবা ইনস্ট্রাকশন গুলো লেখা আছে, এগুলো আমাদের পরিচিত না? জি স্যার, অনেকগুলো স্যার পরিচিত স্যার। পরিচিত। তো আমাদের এইটাই হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো নেক্সট ক্লাসে আমরা আসলে এই প্রবলেমটা দেখবো, রিয়েল লাইফ এক্সাম্পলটা দেখবো। তো আজকে এই পর্যন্তই থাকুক। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন।
কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। স্যার আমাদের কি লাস্ট ক্লাসই শেষ ক্লাস হবে? স্যার রেকর্ড অফ করে দেন। এর পরের ক্লাসটাই হচ্ছে আমাদের লাস্ট। আচ্ছা ঠিক আছে।